আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি শান্ত বিকেল, আর হালিমা রান্নাঘরে দাঁড়িয়েছিল। তার মনোযোগ ছিল এক বিশেষ রেসিপির দিকে, কাঁচকলা। হালিমা জানতো এই কাঁচকলার রেসিপি শুধু স্বাদেই নয়, একটি বিশেষ স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। হালিমার মা যখন কাঁচকলার দু পেঁয়াজা তৈরি করতেন, সেদিনগুলো তার মনের খুব কাছে ছিল। আজ হালিমা ঠিক করেছেন সেই প্রিয় রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করবে। হালিমা সেই সব কাটছিল একটি ছোট গ্রামে, যেখানে প্রতি রোববার সকালে রান্নাঘর থেকে মায়ের কাঁচকলার দু পেঁয়াজা তৈরির গন্ধ ভেসে আসত। কাঁচকলার সঙ্গে মশলা, পেঁয়াজ এবং আদা রসুন মিশ্রণ, এই সব কিছু মিলিয়ে যেন এক অন্যরকম স্বাদ তৈরি হতো। সেই স্বাদ শুধু খাবারে নয়, মায়ের ভালোবাসারও প্রতীক ছিল। আজকের রেসিপি হবে হালিমার মায়ের প্রিয় কাঁচকলার দু পেঁয়াজা। হালিমা আপনাদের জন্য উপকরণগুলি প্রস্তুত করতে শুরু করলো। কাঁচকলা 4টি, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, সরিষার তেল, লবণ স্বাদ মতো অনুযায়ী। হালিমা একে একে সব উপকরণ সাজিয়ে রাখলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে বলল, আজ আমরা তৈরি করতে যাচ্ছি একটি পুরনো রেসিপি, কাঁচকলার দু পেঁয়াজা। এটা আমার শৈশবের খুব কাছের একটি রেসিপি, যা আমি মায়ের কাছ থেকে শিখেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। হালিমা প্রথমে কাঁচকলা গুলো কেটে ছোট ছোট টুকরো করলো। কাঁচকলা টুকরোগুলো হালিমা ফ্রাই করে নিল। তখন তার মধ্যে একটি মিষ্টি গন্ধ ভেসে উঠেছিল, যা তাকে মায়ের রান্নাঘরের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। হালিমা তেলের মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিল। পেঁয়াজ বাটা করে তেলে ভেজে নিল। এরপর একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিল। মশলা দিয়ে তার রান্নাঘর যেন সারা গায়ের পিঠে পিঠে ছড়িয়ে পড়ল। রান্নাঘরটা ভরে গেল এক অদ্ভুত গন্ধে, স্বাদ আর ভালোবাসার মিশ্রণ। তবে মায়ের কেন এত বিশেষ, এটা আমি বুঝি না। রান্না শুধু খাদ্য নয়, রান্নার মাধ্যমে মায়েরা তাদের ভালোবাসা ও যত্ন আমাদের মধ্যে ছড়িয়ে দেয়। মায়ের হাতের রান্না কখনো ভুলে যাওয়া যায় না। হালিমা যখন রান্না করছিল, তখন তার মনের মধ্যে মায়ের অনেক স্মৃতি ঘুরছিল। মায়ের হাতের রান্না কেমন ছিল জানো? মা যখন কাঁচকলার দু পেঁয়াজা বানাতো, তখন সেই কাঁচকলার স্বাদ এত মিষ্টি ও সুস্বাদু হতো যে একবার খেলে
মন চাইতো বারবার খেতে। হালিমা মায়ের কথা মনে করে হাসতে হাসতে বলল, হালিমা কাঁচকলার টুকরোগুলো তেলে মশলা দিয়ে ভেজে ভালো করে মিশিয়ে নিল। রান্নাঘরের মিষ্টি গন্ধ ভরে গেল। আবার কিছুটা লবণ দিয়ে এবং ধনেপাতা ছড়িয়ে শেষে রান্না সম্পূর্ণ হলো। হালিমা এক প্লেট পরিবেশন করে, এটা হলো আমার প্রিয় কাঁচকলার দু পেঁয়াজা। রান্নার শেষের দিকে হালিমা ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, এতক্ষণ রান্না করার পর মনে হচ্ছে আমি যদি একটা কাঁচকলাকে নিজের বন্ধুর মতো ভালোবাসি তাহলে কেমন হয়। তবে আসল কথা হলো, এই রেসিপি যদি আপনি বানান তাহলে আপনার আত্মীয়রা হয়তো ভাববে আপনি একটা রেস্টুরেন্ট খুলে ফেলছেন। তারপর একটু থামিয়ে হালিমা আবার বলল, এতটা রান্না যদি পছন্দ হয় তো সাবস্ক্রাইব করাটা তো খুব সোজা। আর যদি না হয় তাহলে বলুন, আমি আরও চেষ্টা করব, কাঁচকলার আর মিষ্টি বানিয়ে ফেলব। শেষ কথা বলতে যাচ্ছি, আজকের এই রেসিপিটি শুধু খাবারের ব্যাপার ছিল না, এটি ছিল শৈশবের স্মৃতি, পরিবারের ভালোবাসা আর স্নেহের প্রতীক। রান্না শুধু রান্না নয়, একটি গল্প, একটি অভিজ্ঞতা যা প্রতিটি পরিবারের মধ্যে বয়ে চলে। হালিমা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলল, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপি আপনাদের শিখিয়ে দিতে পেরে আমি খুব খুশি। রান্নার মাধ্যমে আমাদের অনুভূতি একে অপরের সঙ্গে শেয়ার করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রিয়জনদের সাথে সময় কাটান।